নামাজ আদায় করেও নামাজের জন্য শাস্তি ভোগ করবে যারা। কেন জানেন? নামাজ একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। এই ইবাদত কবুল হওয়ার উপরই অন্যান্য ইবাদত নির্ভর করে। অথচ অনেকেই নামাজ যথার্থ গুরুত্ব অনুধাবন না করে আদায় করে থাকে। এই ধরনের নামাজ আল্লাহর নিকট কবুল হবে না, বরং এমন নামাজ আদায়কারীর জন্য পরকালে কঠিন শাস্তি রয়েছে। নামাজ আদায় করার পরেও ৩ শ্রেণীর মানুষকে আল্লাহর শাস্তি পেতে হবে। প্রথমত, যারা অলসতা বা অবহেলাবশত সঠিক সময়ে নামাজ আদায় করে না, তাদের নামাজ কবুল হবে না। তাদের জন্য পরকালে শাস্তি রয়েছে। মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, অতঃপর দুর্ভোগ ওইসব মুসল্লির জন্য যারা তাদের নামাজ থেকে উদাসীন। দ্বিতীয়ত, নামাজ আদায় করেও শাস্তি পাবে ওইসব মুসল্লি যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে নামাজ আদায় না করে নিজেদের মনগড়া পদ্ধতিতে নামাজ আদায় করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমাকে যেভাবে নামাজ আদায় করতে দেখো ঠিক সেভাবেই নামাজ আদায় করো। তৃতীয়ত, যারা লোক দেখানো নামাজ আদায় করে। মহান আল্লাহ তাআলা বলেন, যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে তারা মুনাফিক। এটা মুনাফিকদের নামাজ। যেমন মহান আল্লাহ অপর আয়াতে বলেছেন, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয় আর তিনিও তাদের ধোঁকায় ফেলেন। যখন ওরা নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায় লোক দেখানোর উদ্দেশ্যে, আর তারা আল্লাহকে খুব কম সময় স্মরণ করে। মূলত লোক দেখানো কোনো আমল আল্লাহ কবুল করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লোককে শোনানোর জন্য কাজ করে আল্লাহ তাকে দিয়েই তা শুনিয়ে দেন। অর্থাৎ আল্লাহ তাকে লজ্জিত করেন এবং স্পষ্ট করে সঠিক সময়ে খালেস অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর তরিকায় তথা শুদ্ধভাবে নামাজ আদায় করতে হবে। অন্যথা নামাজ আদায় করেও আল্লাহর শাস্তির মুখোমুখি হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।